নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা দেখতে চিকেন হলেও খেতে কিন্তু মাটনের মতোই লাগবে। চিকেনের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা বানানো খুবই সহজ। এই রবিবারে আপনারা অবশ্যই এই চিকেন কারিটা ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার রান্নাঘরে সবাইকে নতুন করে আবারও স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমার ভিডিও দেখেননি তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সর্ষের তেল। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, আপনারা দেখে বুঝতেই পারছেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমাদের খুব ভালো করে গরম করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ফাটিয়ে নেবেন। এবার আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু আপনারা একটু তাড়াহুড়ো করবেন না। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমরা কিন্তু পেঁয়াজটা ভাজবো। তো মোটামুটি পেঁয়াজটা কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমাদের এরকম পর্যায়ে ভেজে নিলেই হবে, একদম বেরেস্তা করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাকা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যেমন ঝাল খান তেমনই দেবেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব চিকেন কারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার আমি এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমি এই টমেটো আর শুকনো মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। এতে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না। মশলাটা কষানোর ক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, আর জলটা কিন্তু অতি অবশ্যই উষ্ণ গরম হতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। এখানে আমাদের একটা সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব, যাতে মশলা থেকে আরও পুরোপুরিভাবে তেল ছেড়ে দেয়। 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি আবারও, আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন। এবার দিয়ে দেব এর মধ্যে চিকেনগুলোকে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো যেমন নর্মাল হয় আমি কিন্তু ঠিক তেমনই পিস করে নিয়েছি। এবার আমি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্রমাগত আপনাদের কিন্তু চিকেনগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। যেহেতু আমাদের প্রেসার কুকারে রান্নাটা হচ্ছে, তাই কিন্তু আমাদের নাড়াচাড়া করতে একটু প্রবলেম হবে। এটা আমাদের নাড়াচাড়া করতেই হবে, কারণ আমাদের মশলাটা যাতে নিচে না ধরে যায়। তো দেখো, মশলার সাথে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু আমাদের আরও অনেকটাই তেল ছেড়েছে। আপনাদের চিকেনটা কিন্তু আরও কিছুক্ষণ কষাতে হবে।
যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। মশলার সাথে তেলটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ আমরা কিন্তু খুব বেশি একটা দেব না, মোটামুটি এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আবারও আমরা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আবারও 1টা থেকে 2টো সিটি মেরে নেব। এই চিকেনটা রান্না করতে আমাদের 1টা সিটি দিলেই যথেষ্ট, 2টো দেওয়ার প্রয়োজন নেই। আমাদের 1টা সিটি হয়ে গেছে, গ্যাসটাকে এবার অফ করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা যখন প্রেসার কুকারের ঢাকনা খুলবেন তখন কিন্তু ভাপটা বের করবেন না। প্রেসার কুকারটা পুরোপুরি ঠান্ডা করে তবেই ঢাকনা খুলবেন। আমি কিন্তু প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে ঢাকনা খুলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন দুর্দান্ত হবে। এই রান্নাটা খাবার পরে কেউ বুঝতেই পারবে না যে চিকেন খেলেন না মাটন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি।